দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে, যে গ্রামটিতে বিগত কয়েকদিন যাবতই কিন্তু ভাঙন চলছে। আমার পিছনে যে জায়গাটি দেখছেন সেটি পদ্মার শাখা নদী, এবং এই পদ্মার শাখা নদীর যে ভাঙন, সে ভাঙন কবলিত এলাকায় আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আপনারা দেখেছেন ইতিমধ্যে ক্যাপশনে যুবদল পরিদর্শনে এসেছেন। সকাল থেকেই যুবদলের নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে শিলই ইউনিয়নের এই ভাঙন কবলিত এলাকায় যারা ভাঙনে পড়েছেন তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করার জন্য তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে এই ভাঙন এলাকায় যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা নিয়ে তারা কথা বলছেন। এদিকে দুঃখ দুর্দশা নিয়ে তারা কথা বলছেন, এবং আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে জানবো যে আসলে এই যে পদ্মার যে ভাঙন, সেই পদ্মার ভাঙনের জেলা বিএনপি সহ মুন্সিগঞ্জ জেলা যুব দলের যে কার্যক্রম রয়েছে, আজকে যে কার্যক্রমের আয়োজন করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা আজকে এসেছেন এখানে ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষের সাথে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য, আপনারা কি কি আয়োজন করেছেন এই বিষয়টা বলবেন, এবং এই যে প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছে শিলই সহ মুন্সিগঞ্জ জেলার অন্যান্য ইউনিয়নগুলো, কি বলতে চান আপনি? আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণেই কাজ করে, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় আমরা সবসময় যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তারা এই রাষ্ট্রের এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কারণে এদেশের যে উন্নয়নের কথাগুলো বলা হয়েছে সেগুলো তো বাস্তবতায় সেই উন্নয়নের ছোঁয়া কোথাও দেখা যায়নি। মেগা প্রকল্পের নামে আসলে তারা মেগা লুটপাট করেছে, কিন্তু মানুষের যে ভাগ্য উন্নয়নের দরকার, মানুষের যে উন্নয়নে মানুষ তার সরাসরি সেটার সুবিধা ভোগ করবে, সেই ধরনের উন্নয়ন আমরা কোথাও দেখতে পাইনি। তা আশা করবো আগামী দিনে মুন্সিগঞ্জ 3 আসনের এবং 3 আসনের সদর ও গজারিয়া উপজেলার সংসদ সদস্য হিসেবে যদি আমাদের জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন ভাইকে মনোনয়ন দেন এবং তিনি যদি নির্বাচিত হন জনগণের ভোটে, তবে অবশ্যই এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জনকল্যাণে তিনি কাজ করে যাবেন। যেভাবে অতীতে জননেতা আলহাজ আব্দুল হাই মানুষের পাশে থেকে কাজ করে গেছেন, সেই ধারাবাহিকতায় জননেতা মহিউদ্দিন আহমেদ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। আপনি তো এই এলাকারই মেয়ে, এবং দীর্ঘ সময় ধরে আপনারা দেখছেন যে পদ্মার ভাঙন, বিগত 17 বছরে এই পদ্মার ভাঙন রোধে আসলে কি কাজ হয়েছে? ছোট ভাই রানা খুব সুন্দর করে ও বক্তব্য দিয়েছে, তো আমিও ওর বক্তব্যর সাথে একমত পোষণ করছি। এবং 17 বছরে কাজ বলতে কিছুই হয় নাই। আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাদের রাজনীতি ছিল খুনের রাজনীতিক, গুমের রাজনীতিক, সন্ত্রাসের রাজনীতিক। তারা কোনো উন্নয়ন নামে শুধু নিজেদের উন্নয়ন করেছে, ব্যক্তিগত উন্নয়ন করেছে, জনগণের কোনো উন্নয়ন করে নাই, এলাকার মানুষের কোনো উন্নয়ন করে নাই। তারা মানুষকে ধমকি ধামকি দিয়ে মানুষকে শোষণ করে গেছে। তো তারা এলাকার কোনো উন্নয়ন বলতে কিছুই করে নাই, সেটা আপনারাও জানেন। তো আমরা আশা করি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, দেশনায়ক তারেক রহমান যদি এই দেশের হাল ধরেন এবং প্রধানমন্ত্রী হন, মুন্সিগঞ্জ 3 আসনে যদি জননেতা আমাদের মহিউদ্দিন ভাই যদি ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, অবশ্যই জনগণের কল্যাণে কাজ করবে। আপনারা জানেন বিএনপি হলো জনগণের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের জন। তারা মানুষের কাছে জবাবদিহিতা করতে তারা রাজি আছে। এই আন্দোলনে আমার নেতা দেশনায়ক তারেক রহমান এই আন্দোলনে করে আসছে। আশা করি আগামীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে, অবশ্যই জনগণের কল্যাণে এই পদ্মার ভাঙন রোধে কাজ করে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে শিলই ইউনিয়নের একজন বিএনপির কর্মী, তার কাছ থেকে আমরা একটু জানবো, যে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে পদ্মার যে ভাঙন, সেই ভাঙনটা আসলে কেন এত তীব্রতা পেল? ভাঙন তীব্রতা পেয়েছে বিগত সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু এজেন্ডা বাস্তবায়ন করছে। কিছু আওয়ামী লীগের যে কর্মীরা, ওরা কি করছে, নিজেদের উন্নয়ন করার জন্য
ব্যবসা করছে ডেজার দিয়ে মানুষের ঘরবাড়ি ফসলি জমি বিনষ্ট করার জন্য কাটিং ডেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে। আর মূলত বালু উত্তোলনের করার কারণে এই নদীটা দিন দিন প্রসারিত হয়েছে। আর প্রসারিত হওয়ার কারণেই নদী এখন আগ্রাসী হয়ে মানুষের ফসলি জমি ঘরবাড়ি ভাঙতেছে। তো এটার জন্য আসলে তাহলে করণীয় কি বলে মনে করছেন? আমার উদাত্ত আহ্বান থাকবে বর্তমান যারা সরকারে আছেন তাদের কাছে যে আপনারা নদী ভাঙন রোধে প্রথমত কাটিং ডেজারের মাধ্যমে যে এলাকাতে ইজার আছে ওই এলাকার বাইরে যাতে নতুন করে রাতের আধারে কাটিং ডেজারের মাধ্যমে কোনো বালু উত্তোলন করতে না পারে, এটা প্রশাসন বা এই গভর্নমেন্ট সরকার সজাগ থাকবেন। ডিসি মহোদয়ের কাছে, ইউনো মহোদয়ের কাছে, সবার কাছে আমরা উদাত্ত আহ্বান করি। আমরা পাঁচচর বলতে, আমরা সদর থানার পাঁচচর বলতে আমরা একেবারে দক্ষিণে পদ্মা নদীর পাশে অবস্থান করি, শিলুই ইউনিয়ন গ্রাম। তাই আমরা সব সময় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। তাই আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য এই সরকার বা ডিসি মহোদয় বা আগামী যদি আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করে তাদের কাছে আমাদের আহ্বান থাকবো যে চর অঞ্চলের মানুষের নদী ভাঙন কবলের মানুষকে যাতে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে নদী ভাঙন রোধ করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমাদের শেষ করতে। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে নদী ভাঙনের কথা আমরা শুনছিলাম, কিছুক্ষণ পরপরই কিন্তু পাড়ের যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু ভেঙে পড়ছে এবং তারা যেই কথাটি বলছিলেন যে বিগত সময়ে কিন্তু নদীতে যে ড্রেজিং এর যে তীব্রতা ছিল, যে ড্রেজিং এর কারণে কিন্তু এলাকার মানুষ যে এই যে জমি, কৃষি জমি, সেই কৃষি জমি কিন্তু ভেঙে পড়ে যায় এবং এই বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই নদীর যে তীব্রতা, সেই নদীর তীব্রতা বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু এই মুন্সিগঞ্জের যে এই যে পদ্মার শাখা নদীটি, এই শাখা নদীটি কিন্তু আরো আগ্রাসী হয়ে উঠেছে এবং এই আগ্রাসী হয়ে ওঠার কারণেই কিন্তু পদ্মার যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু ঘরবাড়ি বিলীন হচ্ছে সাধারণ মানুষের। এবং আজকে জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশনায় স্থানীয়ভাবে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং পদ্মার পাড়ের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছিলেন। আমরা তাদের কাছ থেকে সেই বিষয়ে জানার চেষ্টা করছিলাম। দর্শক, news71.tv-র মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এই পদ্মার ভাঙন রোধে আসলে কি কি দুর্বলতা রয়েছে, কি কারণে এই পদ্মার ভাঙনের আগ্রাসী ভূমিকা নিচ্ছে, সেই বিষয়গুলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, news71.tv।